আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাকিব ভাই ফ্যান্স ব্লগ। আজকে আপনাদের দেখাবো আমরা কুতুবদিয়া যাচ্ছি সবাই মিলে। আমরা 6 জন, ড্রাইভার সহ 7 জন। তো কয় টাকা করে খরচ হয়েছে, কতক্ষণ লাগছে, সব কিছু আজকে আপনাদের বলবো। যেমন দেখতে পাচ্ছেন আমরা সিএনজি নিছি। আমরা 6 জন, সামনে 3 জন বসছি, ড্রাইভার সহ 4 জন, পিছনে 3 জন। তো কিছুক্ষণ পিছনে 4 জন বসছি, আর কিছুক্ষণ সামনে 4 জন, এরকম করে কিছুক্ষণ পর পর গিয়ে দেখতে পাচ্ছেন চলে আসলাম মগনামা ঘাটে। এটা হচ্ছে মগনামা ঘাট। এখান থেকে আমরা ওখানে গিয়ে মগনামা ঘাটে গিয়ে একটা স্পিড বোট নিলাম। স্পিড বোটের ভাড়া হচ্ছে একজন 100 টাকা করে, আর এমনি গেলে একজন 30 টাকা করে। এমনি বোটে করে গেলে আমরা স্পিড বোটে নিয়ে চলে গেলাম। আর হচ্ছে স্পিড বোটে লাগছে 5 থেকে 6 মিনিট। স্পিড বোটে চড়ার পর চলে আসলাম দরবারের ঘাটে। ওখানে ঘাট 2টা বলে, আমরা দরবারের ঘাটে নামলাম। এরপরে একটা টমটম নিয়ে দেখতে পাচ্ছেন সবাই চলে গেলাম মাজারের সামনে। চলে এলাম মাজারের সামনে গিয়ে আমরা ঢুকি। এটা হচ্ছে পুরুষ, ওই পাশে মহিলা। এরপরে আমরা উজু করলাম। এখানে উজুর পুকুর, 2টা পুকুর আছে ভিতরে। তো ওখানে জিয়ারত করে, ভিতরে আমরা ভিডিও করি নাই যেহেতু একটা দরবার। জিয়ারত করার পর চলে আসলাম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের ওখানে। জায়গাটা খুব সুন্দর। তো ওখানে সামনে গেলে আরো সুন্দর দেখতে পাবেন। আমরা ওখান থেকে মাজার থেকে কুতুবদিয়া দরবারে আসার সময় 10 মিনিট লাগে। আর কুতুবদিয়া মাজার থেকে আপনার এখানে বায়ু বিদ্যুতের এখানে আসতে আপনার প্রায় 1 ঘন্টার মতো লাগছে। এরপরে ওখানে কিছুক্ষণ ঘোরার পর চলে যাচ্ছি আমরা। এরপরে চলে এলাম মগনামা ঘাটে। দেখতে পাচ্ছেন অনেক মেঘলা। এটা হচ্ছে দরবারের ঘাট, মগনামা ঘাট ওই পারে। তো আমরা চন্দনাই মৌলভীবাজার থেকে যাইতে আমাদের খরচ হয়েছে আসা যাওয়া 650 টাকা করে। আপনাদের যার স্থান থেকে তত টাকা খরচ হবে। আর এরপরে আমরা জিয়ারত করে দুপুরে তাবারক খেয়ে চলে আসলাম বাসায়। যার গন্তব্যে সে চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।